দেখো বন্ধুরা, তোমরা আমাকে প্রায়শই এখন জিজ্ঞাসা করছো যে দাদা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট অ্যাকচুয়ালি কি এবং এটা আমরা কিভাবে বানাতে পারি, এটা কি ম্যান্ডেটরি বা ফিজিক্যাল ভেরিফিকেশন যখন করবো তখন কি এর এর ক্ষেত্রে তুমি কোনো প্রভাব পড়তে পারে যদি আপনারা না দেখাতে পারি এই সার্টিফিকেটটা। প্রত্যেকটা ডিটেলস আমি আলোচনা করছি, খুব মন দিয়ে দেখো, খুব সুন্দরভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ফার্স্ট অফ অল বলি, হোয়াট ইজ অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা এমন একটা সার্টিফিকেট যেটা মূলত তোমাকে কলেজ চায়, অর্থাৎ কলেজে তুমি যখন তোমার কলেজে যখন তোমার নাম তোলা হবে তখন সেক্ষেত্রে কলেজ আলাদাভাবে চায় যে এই সার্টিফিকেটটা দেওয়ার জন্য, তার কারণ অ্যান্টি র্যাগিং মানে তোমাদের কোনো র্যাগিং না হয় তার একটা সার্টিফিকেটটা চায়। বুঝতে পারছো, যে তুমি একটা কলেজের আন্ডারে কোনো হোস্টেল টোস্টেল থাকছো, সেক্ষেত্রে তোমার অ্যান্টি র্যাগিং একটা সার্টিফিকেট থাকলে তোমার একটা সুরক্ষিত একটা ব্যাপার থাকে। জাস্ট ওটা বলে, তাই ওরা একটা বলে ফর্মটা জমা নিয়ে রাখে যে তোমার র্যাগিং থেকে হবে না। বাট তুমি যদি হোস্টেলে যাও, ফার্স্ট তুমি একদম ফ্রেশ যদি হও, হোস্টেলে তুমি ঢুকলে তোমার র্যাগিং হবে স্বাভাবিক। এটা তুমি এখন যে কলেজে যাও না কেন তোমার র্যাগিং হবেই স্বাভাবিক, ঠিক আছে? তো এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা মনে একটু সান্ত্বনা দেওয়ার জন্য বানিয়ে নেওয়া হয়, বাট র্যাগিং হয়, কিন্তু সেটাকে আস্তে আস্তে তোমাকে নিজেই কিন্তু মেনটেন করতে হবে। নিজে ঠিক না থাকলে কেউ ঠিক রাখতে পারবে না, সেটা তুমি জানো। তো ফার্স্ট অফ অল একটা কথা বলবো তোমাদেরকে, তোমাদের যদি সেরকম পরিস্থিতি না হয়, তোমাদের যদি মনে খুব একটা বেশি সাহস না থাকে, বা তুমি যদি কারো সাথ বা সঙ্গী না পাও, একা হচ্ছে, অনেক দূরে থাকছো, তাহলে সেক্ষেত্রে আমি বলবো কোনো একটা ঘর ভাড়া করে আলাদা কোনো মেস থাকাটা বেশি বেটার হবে। প্রথমত 1 বছর ফার্স্টে, তারপরে যখন তোমার একটা অভিজ্ঞতা হয়ে যাবে তারপর তুমি হোস্টেলে থাকলে সে ব্যাপারটা আলাদা। বাট প্রথমে 1 বছর বা 5-6 মাস মতো মোটামুটি আলাদা একটা ঘরে থাকাটা সবচেয়ে বেশি বেটার। সেটা আমি জাস্ট এটা বাইরের কথা আমি তোমাদের তাও বললাম। তো এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা জমা না হয় এই কারণে যে তোমার কোনো র্যাগিং না হয়, বা র্যাগিং যদি হয় তাহলে তুমি যদি এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটের মাধ্যমে যারা র্যাগিং তোমাদের করেছে তুমি কলেজে জমা দিয়ে তাদেরকে শাস্তি দিতে পারো, বা তাদের মানে কলেজে দেখাতে পারো যাতে আমার আর র্যাগিং ট্যাগিং না হয়, আমার র্যাগিং ট্যাগিং বেশি হচ্ছে, আমার পড়াশোনা হচ্ছে না, তাহলে তুমি ওই সার্টিফিকেটটা দেখে তুমি সেরকম ব্যবস্থাপনাও করতে পারো। এই কারণে এটা হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। এবার ব্যবস্থা হচ্ছে, মানে ব্যবস্থা বলতে গেলে যেটা মেন কথা সেটা হচ্ছে আমরা কিভাবে করতে পারি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। দেখো, তোমার আশেপাশে যদি কোনো কলেজ মানে কোর্টের অ্যাডভোকেট বা কোর্টের যে কোনো যদি কোনো উকিল কেউ থাকে, তাহলে তুমি তাদের কাছে যাবা, বলবে যে আমি কলেজে বা এই ইনস্টিটিউটে ভর্তি হতে চাই, আমার একটা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট লাগবে, বের করে দেবে। ওরা দেখবে একটু টাইম নেবে, মোটামুটি তোমার কাছ থেকে কিছু টাকা নেবে, হয়তো 150 বা 300 সামথিং, 150 থেকে 300 মধ্যে কিছু টাকা নেবে, তোমাকে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা বের করে নিতে হবে। তার জন্য তোমাকে শুধুমাত্র তোমার যে আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেট এই দুটো যে কোনো একটা নিয়ে গেলে তুমি দেখবা সেখান থেকে বের করে দেবে, তোমাকে কোনো অসুবিধা তোমার পড়বে না। ওকে, এবার অনেকের সমস্যা হচ্ছে যে আমাদের আশেপাশে তো কোনো কেউ নাই যে কোর্টে কাজ করে বা উকিল আছে, এরকম অ্যাডভোকেট কেউই নাই। তো সেক্ষেত্রে আমাকে অনেক দূরে যেতে হতে পারে, তাদের ক্ষেত্রে সমস্যা খুব একটা ব্যাপার নাই। তোমরা এটা অনলাইনে পোর্টালের মাধ্যমে তুমি কিন্তু এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা ফুলফিল করতে পারো, ঠিক আছে? অনলাইনের একটা লিঙ্ক আছে, সেই লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। যদি আমি অবশ্যই পেয়ে থাকি তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবো, পেয়ে যাবো আশা করি। হ্যাঁ, ডিসক্রিপশন বক্স চেক করো, পাবা। তো সেক্ষেত্রে তোমাকে অনলাইনে কিছু কিছু ফর্ম ফিল আপ করতে হয়, সেখানে তোমার যে পার্সোনাল ডিটেলস সেগুলো দিয়ে তোমাকে কিছু কিছু ডিটেলস দেওয়ার পরে তোমার মোটামুটি এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা বের করে যায়, ঠিক আছে? দেখো, এই যে সার্টিফিকেটটা এটা মূলত কলেজ চাই। এবার আমরা আসি যে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় কি এর কোনো এফেক্ট পড়বে? এর কোনো ইফেক্ট পড়বে না ফিজিক্যাল ভেরিফিকেশন সময়। তার কারণ ফিজিক্যাল ভেরিফিকেশন সময় তোমার অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট চাবে না। যখন তুমি কলেজে যাবা, কলেজে যখন তোমার নাম উঠবে তখন তোমার ওখানে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা কলেজ চায়, কলেজের পারপাসে কলেজ চায়, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে ফিজিক্যাল ভেরিফিকেশন যদি তোমার কিছু অসুবিধা হয় বা যদি না থাকে তাহলে তোমার খুব একটা প্রভাব পড়বে না। বাট তোমরা যদি করতে পারো তাহলে অবশ্যই তোমরা করে রাখো। এরপরে একটা জিনিস, সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট। এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু লাগে ফিজিক্যাল ভেরিফিকেশন সময়, কিন্তু মেডিকেল সার্টিফিকেট লাগতে পারে। তো সেটা কিভাবে করতে হয় সেটা আমি এই আর একটু পরে তোমাদের ক্ষেত্রে বলছি। যারা যারা নতুন এখনো তারা সাবস্ক্রাইব করে থাকো, অথবা যারা যারা দেখো সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে পাশে থাকো, সমস্ত আপডেট তুমি এখান থেকে পেয়ে যাবে, কোনো অসুবিধা তোমার হবে না। ওকে, তো এই একটা কথাই বললাম যে ফিজিক্যাল ভেরিফিকেশনে খুব একটা প্রভাব পড়বে না, যদিও একটা কলেজ যদি বেশি পাকামো করে তাহলে করতে পারে। তাই আমি বলি অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট বানাতে পারো, তবে তাও কোনো তোমার আবার যে একটা কি হয়, তোমার যে মনে হচ্ছে যে তোমার ক্যান্সেল হয়ে যেতে পারে, ক্যান্সেল এরকম অসুবিধা হবে না এই সার্টিফিকেটের জন্য, বুঝতে পেরেছো? তো এবার এমন অনেকই কলেজ আছে, বেশিরভাগ কলেজে কিন্তু বেশিরভাগ গভর্নমেন্ট কলেজে কিন্তু কি করে, ওই তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনটা হয়ে গেল, এবার তুমি দেখা যাচ্ছে তুমি আর আপগ্রেড করতে যাচ্ছ না, তুমি ওই কলেজে ভর্তি হতে চাচ্ছ, তাহলে ওই কলেজ থেকেই তোমাকে সেই দিনই তোমাকে একটা অনলাইনে তোমার করে নেওয়া হয়, ঠিক আছে? অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা অনলাইনে করে নেওয়া হয়, সেই স্কুলে বসে তখনই তোমাকে করে নেওয়া হয়, বুঝতে পারছো? তো অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা তোমার নিজের নামে হয় আর একটা তোমার গার্জেনের নামে হয়, দুটো নামে কিন্তু হয়। তবে ডাব্লিউবিজিতে মনে হয় যে কোনো একটা করলে হয়, জেক্সপোতে দুটো হয়, ঠিক আছে? জেক্সপো যে কাউন্সিলিং হয় সেক্ষেত্রে দুটো হয়, ডাব্লিউবিজি মনে হয় একটা করলে হয়। তাহলে অনলাইনে পোর্টালে করতে পারবো, আবার তুমি কোর্টের মাধ্যমে করতে পারো। তাহলে আশা করি বুঝতে পারলা যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা তুমি যদি না করতে পারো বর্তমানে, তাহলে তোমার খুব একটা ফিজিক্যাল ভেরিফিকেশনের প্রভাব পড়বে না।
পড়বে না বললেই চলে, বা তোমার কোনো ভয় নাই যে আমি পরবর্তী ক্ষেত্রে জেনারেল হিসাবে আমাকে ক্যান্ডিডেট হিসাবে ই করবে কি, আমার কি ওই রাউন্ডে আমার সিটটা ক্যান্সেল হবে কি, এমন ভয় পাওয়ার কোনো কারণ নাই। এটা মেনলি তোমার কলেজ যায়, যখন তুমি কলেজ দেখা যাচ্ছে তোমার সমস্ত ভেরিফিকেশন হয়ে গেল, তারপরে কলেজ বললো মোটামুটি 10-12 দিন পর আমার কলেজে আসতে, এবং সেই সময় তোমাকে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা সেটা সঙ্গে করে নিয়ে যেতে হবে। বাট মেডিকেল সার্টিফিকেটটা তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন সময় লাগতে পারে, সেটা কিভাবে বানাতে হবে সেটা আমি খুব শীঘ্রই বলছি। শীঘ্রই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। ওকে, ধন্যবাদ।